রাতে হাতির গতিবিধিতে নজরদারির সময় ঝাড়গ্রামের রামরামা বিট অফিসারকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হলো দুই যুবককে। তাদের ব্যবহৃত গাড়িটিও ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টে বাজেয়াপ্ত করা হয়েছে। ঝাড়গ্রামের ডিএফও উমর ইমাম জানান, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টে বন্য জন্তুকে বিরক্ত করা ও শিকারের উদ্দেশ্য সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার অভিযুক্তদের ঝাড়গ্রাম আদালতে পেশ করা হয়। ঘটনায় আক্রান্ত হয়েছেন রামরামা বিট অফিসার প্রদীপ মারান্ডি। তিনি জানান, গতকাল রাতে হাতির গতিপথে নজরদারি করার সময় জঙ্গলে গাড়ির ভেতর মদ্যপান করছিলেন। সেই সময় তাকে সরে যেতে বললে তারা তর্কাতর্কি শুরু করেন। হঠাৎ করেই আমাকে আক্রমণ করা হয়। ঝাড়গ্রাম হাসপাতালে চিকিৎসা চলছে। যদি অভিযুক্তের আইনজীবী জানান তার মক্কেলরা নির্দোষ। জঙ্গলে রাস্তা দিয়ে যাওয়ার সময় বিট অফিসার তাদের দাঁড় করায়, তখন কিছু তর্কাতর্কি হওয়ায় তাদের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে দুজনকেই মুক্তি দিয়েছে আদালত। আমি আছি বিট অফিসার আপনার রামরামা বিটের মানিকপাড়া রেঞ্জের আন্ডারে আমি কর্মরত আছি। তো গতকালকে আমি আমাদের এলিফ্যান্ট অবজারভেশনে ডিউটিতে ছিলাম রাত্রেবেলায়, ওই আপনার 9:30 10টার মাঝখানে। তো যখন আমরা পেট্রোলিং করছি, ঠিক আছে, তো রাস্তার সাইডে আমরা দেখি একটা গাড়ি দাঁড় করানো আছে। তো গাড়িকে যেহেতু হাতির মুভমেন্ট ওই রাস্তা দিয়ে হয়, তো আমি ফোর হুইলার ফোর হুইলার দাঁড় করানো আছে। তো যে হাতির মুভমেন্ট ওই রাস্তা দিয়ে হয়, তো আমি ওই লোকটার কাছে গিয়ে আমি একটা প্রিকশনের জন্য আমাকে বলে যে আপনি এখান থেকে গাড়িটা আপনি সরিয়ে নিন, যে কোনো সময় হাতি এসে কোনো কিছু দুর্ঘটনা ঘটে যেতে পারে। ঠিক আছে, যখন আমি ওনার কাছে যাই তখন আমি দেখছি ওনারা একটু মদ্যপান করছিল। ঠিক আছে, তো ওনাকে এক দুবার বলা হয়, বলার পরে ওনারা শুনে নেয়। ঠিক আছে, তারপরে ওনারা গাড়ি ওখান থেকে সরিয়ে নিয়েছে। সরিয়ে নিয়ে একটু আগে এসে আমার স্কুটির সামনে ওরা গাড়িটা এনে দাঁড় করাবে। দাঁড় করা বলছে, আপনি আমাকে কি বলছেন, কেন বলছেন? আমি বলছি আমি এখানে ডিউটিতে আছি, তার জন্য আপনাকে আমি বলছি জিনিসটা। তো উনি বললো যে আপনার আইডেন্টি কার্ড দেখান। আমি কি বিশ্বাস করবো যে আপনি একটা অফিসার হন? তো আমি ওনাকে আইডেন্টি কার্ড দেখিয়েছি। আইডেন্টি কার্ড দেখার পরে উনি আরও উত্তেজিত হয়ে বিভিন্ন ভাষাতে গালিগালাজ করা শুরু করেছে। শুরু করার পরে উনি ওনার দুজন ছিল, হঠাৎ করে আমার উপরে চড়া হয় অ্যাসল্ট করে। অ্যাসল্ট করে কোথায় মেরেছে? আমাকে আমার এই চোখে মেরেছে। ঠিক আছে, হাতে মেরেছে, আমাকে চোখে মেরেছে, হাতে মেরেছে। তারপরে আমি ওনাকে ধরার জন্য যাই ওখানে, যখন তো ওনারা কী করে গাড়ি বেরিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তো আমি সাথে সাথে আমার যে সিনিয়র অফিসার আছে, তো ওনাকে আমি সাথে সাথে ইনফর্ম করি ঘটনার ব্যাপারটা, যে এরকম ব্যাপার ঘটেছে। এক মিনিট দাদা, এরকম ঘটনা ঘটেছে। তারপরে ওনার তারপর থেকে যেটা ডিপার্টমেন্টাল যেটা প্রসিজার হয় সেটা ফলো আপ করা হয়েছে। ওকে কি রাস্তায় আবার ধরা হয়েছে? হ্যাঁ, এরপরে ওখান থেকে উনি যখন পালিয়ে যায়, তো ওনাকে ঝাড়গ্রামে ওখানে ওনার গাড়িটা আটক করা হয়েছে। আজকে কি ওই দুজনকে আটক করা হয়েছে? হ্যাঁ, ওই দুজনকে আটক করা হয়েছে এবং কোর্টে ওখানে ওনাদেরকে প্রডিউস করা হয়েছে। আপনি ট্রিটমেন্ট করেছিলেন? হ্যাঁ, আমি ট্রিটমেন্ট করিয়েছি। আপনার কোথায় কোথায় লেগেছে? আমার হাতে লেগেছে এবং আমার চোখের মধ্যে লেগেছে। চোখে লেগেছে। হ্যাঁ, চোখে লেগেছে। ওনাদের কি কোনো ক্ষোভ ছিল? না, খুব না। আমি যেটুকু আমি শুনলাম, ওনারা যেহেতু মদ্যপান করছিল ওখানে, তো ওনাদেরকে ওটা বারণ করা, সেটাই আমার ভুল হয়ে গেছে। তো ওনাদের হিসাবে, ঠিক আছে, আমি কেন ওনাদেরকে বলতে গেলাম? ঠিক আছে, রাস্তাটা সবারই ইউজ করার জন্য ওনাদের কথার মোতাবেক এটা হচ্ছে। তো আমি ওদেরকে বলেছি, তো হঠাৎ করে ওনারা একটু ফিউরিয়াস হয়ে গিয়ে উত্তপ্ত হয়ে যায়। আপনার নামটা? আমার নাম প্রতীক মারান্ডি, বিট অফিসার রামরামা। একটু কালকে দুজন ব্যক্তি ওরা এই পুরনো ঝাড়গ্রাম থেকে তারা মানিকপাড়ার তাদের নিজের রিসর্টে ফিরছিল। সেই সময় পুলিশ ফরেস্ট রেঞ্জ মানিকপাড়া বিট তাদেরকে দাঁড় করায়। তারা বলে যে এরকম এটা হাতি ক্রসিং জোনে দাঁড়িয়ে আছো। পরবর্তীকালে তাদেরকে অ্যারেস্ট করে এবং তাদেরকে বর্তমানে সেকশন 9 এবং সেকশন 50 ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 এর যে ধারায়, সেই ধারায় কেস দিয়েছে। তো যেটা আজকের আর্গুমেন্ট, সেটাতে আজকে বেল পিটিশন ফাইল করা হয়েছিল দুজনের জন্য। সেখানে আর্গুমেন্টে যেহেতু বর্তমানে যেটা আগে সেকশন 41 সাবক্লজ 1-এর যে নোটিশ ছিল সিআরপিসি, বর্তমান সেকশন 35 সাবক্লজ 3 বিএনএসএস অ্যাক্ট 2003, সেই যেহেতু নোটিশ হ্যাজ নট বিন কমপ্লায়েড বাই দ্য কমপ্লেনেন্ট মিনস ফরেস্ট হচ্ছে রেঞ্জ অফিসার মানিকপাড়া, সেই জন্যে মহামান্য আদালতের সুপ্রিম কোর্টের যে ডিরেকশন অনুসারে যেহেতু নোটিশ কমপ্লাই হয়নি, সেই জন্য তাদেরকে ইন্টারিম বেল তাদেরকে একটা দেওয়া গ্রান্ট করা হয়েছে। তো সেক্ষেত্রে যেটা ফরেস্ট অভিযোগ করছে যে তাদেরকে মারধর করা হয়েছে এবং হাতির আমার ক্লায়েন্টরা বলছে যে তাদেরকে কোনো রকম তারা নির্দোষ, তাদেরকে দে আর ফলসলি ইমপ্লিকেটেড ইন দিস কেস। তারা কোনো রকম এই কেসের কানেকশনে তাদের সঙ্গে কোনো সম্পর্কই নেই। আমার ক্লায়েন্টকে এখানে ফাঁসানো হয়েছে, শুধু তর্কাতর্কির জন্যে এখানে তাদেরকে একটা কেস দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমার বক্তব্য। এবার বাকিটা হচ্ছে বিচারাধীন বিষয়বস্তু, যে অল দ্য এলিগেশন যেগুলো হবে দ্যাট শুড বি ডিসাইডেড অন দ্য ট্রায়াল। তাই এই স্টেজে লার্নিড কোর্ট আফটার হিয়ারিং
the Ladnet court was pleased to consider the interim bail in favor of the accused persons. তো সেক্ষেত্রে যে এই যে বনজ সম্পদ বা হাতির যে কথা বলা হচ্ছে সেই জায়গা দেখা যাচ্ছে বিভিন্ন গ্রামে হাতি ঢুকে যাচ্ছে, মূলত সেই জায়গায় হাতি সমস্যা তৈরি করছে আর ঠেকাতে পারছে না বলেই কি বন দপ্তর এই ধরনের ঘটনা ঘটাচ্ছে? সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়, সেটা পুরোপুরি অথরিটির ব্যাপার। এবারে কীভাবে অথরিটি অ্যাকশন নেবে না নেবে সেটা তো আমরা অনেক দিন ধরে শুনছি ঝাড়গ্রামে হাতি ঢুকে যাচ্ছে এই জন্য। সেটা আমার মনে হয় যে আরও এটার জন্যে মানে বন দপ্তরকে আরও হয়তো ফোর্স বাড়াতে হবে, সেরকমভাবে প্রপার অ্যাকশন নিতে হবে, তাহলেই কন্ট্রোল। হ্যাঁ, তো সেই ব্যাপারটা তো এখন তো অনেক অ্যাপসও দিয়ে দিয়েছে মানুষজনকে সচেতন করার জন্যে। তো আমার মনে হয় যে বন দপ্তরে আরও এটা মানে সরকারের পক্ষ থেকে আরও বেশি পরিমাণে একটা হয়তো নিয়োগ টিয়োগ করলে সেটা কমা যাবে। সেটা মানে বন দপ্তরের ব্যাপার। এটা পুরোটাই কি মামলাটা ভিত্তিহীন? পুরোটাই ভিত্তিহীন আমার মতো। মানে আমার ক্লায়েন্টরা যেটা মানে বলছে, ক্লায়েন্টের বক্তব্য আজ মাই ক্লায়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আমার ক্লায়েন্টদেরকে একটা ফলসলিভাবে ফাঁসানো হয়েছে। সামান্য তর্কাতর্কিতে এই যে আমাদের ক্লায়েন্টের নামগুলো ঢুকেছে, এটা পরবর্তীকালে তাদেরকে একটা কেস দেওয়া হয়েছে। মানে হান্টিংয়ের কোনো তো প্রশ্নই আসে না। সেকশন 9 যেটা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের, হান্টিং করতে গেলে তার কাছ থেকে অস্ত্র শস্ত্র এইসব মানে সার্চ হ্যাজ নট বিন সিজড, সেগুলো কিছুই নেই। এটা যাই হোক, সেইগুলো যেগুলো যেহেতু নেই সেই জায়গার থেকে দাঁড়িয়ে বলতে গেলে সেইটা তো দাঁড়াচ্ছে না। এরপরে বাকিটা তো ফ্যাক্টসের উপরে ব্যাপার। এবারে সেখানে কি হয়েছে না হয়েছে, তো যেটা হচ্ছে যে অন্তর্বর্তী ইন্টারিম বেল গ্রান্ট হয়েছে আমার ক্লায়েন্টের, সেটাই লাডনেট কোর্ট দিয়েছে। যেহেতু নোটিশটা কমপ্লাই হয়নি প্রভিশন অনুসারে, সেই অনুসারে দিয়েছে। বাকিটা ফ্যাক্টসের ঘটনা, সেটা ডিসাইডেড হবে অন ট্রায়াল স্টেজে হবে। আপনার নাম? হ্যাঁ, সুব্রত অধিকারী, অ্যাডভোকেট। রাত্রিবেলা বাসতলা কাছাকাছি হাতি ছিল, তো ওটা তো নর্মাল হাতি রুট আছে। তো আমাদের বিট অফিসার ছিল বাসতলা যে মেন রোড আছে, আর আমাদের স্টাফ জঙ্গল ভিতরে ছিল। তো রাত 10টার সময় একটা গাড়ি দুজন ছিল, তো উনি চেষ্টা করেছিল ওখানে যাওয়ার। তো আমাদের রেঞ্জ অফিসার, আমাদের বিট অফিসার বলেছে কি এখানে হাতি মুভমেন্ট হচ্ছে, এখন যাওয়া যাবে না। অনেক সময় হাতি মুভমেন্ট ক্ষেত্রে একটু টেম্পোরারি রেস্ট্রিকশন থাকে, কিন্তু লোকজন মানে নেই। তারপরে আমাদের বিট অফিসার একা ছিল, 4 হুইলার নিয়ে একটু বাইককে ওভারটেক করে আমাদের বিট অফিসারকে অ্যাসল্ট করেছে আর ওখান থেকে পালিয়ে গেছে। তারপরে আমি পুলিশকে ইনফর্ম করে সব রাস্তায় একটু চেকিং করে ও গাড়িকে ঝাড়গ্রাম টাউন কাছাকাছি ধরা গেছে। তো আন্ডার ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট গাড়িকে সিজ করা আছে, দুজনকে অ্যারেস্ট করা আছে আন্ডার ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট। একটা পাল প্রসিডিং চলবে, আমি এফআইআরও দর্জ করেছি স্টাফ অ্যাসল্ট জন্য, আর আজকে দুজনকে কোর্টে প্রডিউস করা আছে। এদের বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হচ্ছে? ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট আছে মেনলি, যে সেকশন 9 আছে, হান্টিং প্রভিজন আছে, ও প্রভিজনই আমি ইনভোক করেছি, ডিস্টারবেন্স টু ওয়াইল্ড লাইফ। আর সেম সেকশন আন্ডার আর সেকশন 50 দিয়ে আমি গাড়িকে সিজ করেছি। তারপরে এফআইআর করা আছে বিএনএসএ সেকশন 224 মেনলি। আপনার যাকে অ্যাসল্ট করা হয়েছিল তিনি এখন কেমন আছেন? কাল রাত্রিবেলা উনি হাসপাতাল গিয়েছিলেন, ওনাদের চোখে নিচে একটু চোট লেগেছে, একটু ব্লাডও ছিল, কিন্তু উনি কালকেই রিলিজ হয়ে গেছে। সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার, চিরবিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে, যা আপনাদের সেবায় নিয়োজিত। আপনি এখানে পাবেন 100% সোনা, রূপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা। সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায়। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে। যোগাযোগ 9999339860 অথবা 9999349860। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে।